বারবার বলবো, কে যে বলেছিল মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, কে জানে? যে পেয়েছিল সে বলেছিল মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম। সাধু সাধু সমাজের জীবন দেখবেন, প্রথম জীবনটা প্রচুর কষ্ট সাধনার জন্য। সেই কষ্টকে জয় করে যত তারা ঘরের মুখে হয়, তত তাদের অভিজ্ঞতাতে প্রেমে মন ভরে যায়। ওই জন্য তারা বলে, হে গোবিন্দ, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। মুক্তি চাই না, মুক্তি চাই না। আমরা জন্ম নেব, আসবো, কাঁদবো, তোমাকে জড়িয়ে ধরে গলায় তোমাকে ভালোবাসবো, আবার মানুষ করো। মানুষের মতন জন্ম হয় না। কারা বলতে পারে? যাদের যাওয়ার অভিজ্ঞতাটি ভালো, পাওনাটি ভালো। যারা যাওয়ার সময় সেই প্রেম পেয়েছে, তারাই কিন্তু আবার পাবার জন্য কখন একবার ওই গ্রামে যাব, কখন একবার ওখানে দেখবো, কখন। আর যারা, আপনি যদি দাঁত খেঁচিয়ে দেন যাওয়ার সময়, তাহলে আপনার মুখ দেখতে আমার বাদ দাও। আমি এইভাবে বললাম বোঝানোর জন্য। এটা হচ্ছে উত্তর গোষ্ঠ, ঘরে ফেরার গান। অভিজ্ঞতা ভালো পাবো না, তিনটে রসের পাওনা আমরা দেবো। মানে মহাজন দিয়েছেন, আমি কিছুই দেবো না। নিতাই গৌরহরি। একটাও ভাববেন না যে কথাগুলো বলছি আমার কথা। আমি সাধুও নয়, সন্ন্যাসীও নয়, আমি বৈষ্ণবও নয়। কেবল গুরু কৃপায় আমার বলার মুক্তি হয়েছে বলে আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারি। নিতাই গৌরহরি। এইটুকু মনে রাখবেন। ভক্তের আশীর্বাদ একটু বেশি পরিমাণে আছে বলে দুটো অনুভবের কথা বলতে পারা যায়, এইটুকুই। তবে যে কথাগুলো বলছি প্রত্যেকটি সিদ্ধান্ত সমন্বিত পদাবলীর কথা, আমার কথা না। তিনটে পাওনা বৃন্দাবনে আছে। একটা হচ্ছে বাৎসল্য রসের পাওনা, একটা হচ্ছে সখ্য রসের পাওনা, একটা হচ্ছে মধুর। বৃন্দাবনে তিনটে রস, পাঁচটার মধ্যে তিনটে। শান্ত দাসের অস্তিত্ব বৃন্দাবনে খুব একটা নেই, তিনটে রসের অস্তিত্বই বেশি। যা চলুন একদিক থেকে শুরু করি তাড়াতাড়ি। তিনটে পাওনা মিটিয়ে দেবো, ঘর ঢুকে যাবো। নিতাই গৌরহরি। সবাই ছুটতে যাচ্ছে। এবার প্রথমে যে জায়গায় সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে, কারণ প্রত্যেক দিনকার লীলা তো, এটা নতুন কিছু নয়। প্রত্যেক দিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়, একে বলে নিত্য লীলা। এই শ্রীরাম, সুদাম রে, সুবল, দাঁড়া। কেন দাঁড়াবো? এই জায়গায় একজন চলে যাবে। এইখান থেকে ছাড়াছাড়ি শুরু হলো, বুঝলেন? এইখান থেকে ঘরে যাওয়া শুরু হলো। নিতাই গৌরহরি বল, উত্তর গোষ্ঠ। এইখান থেকে এবার ঘরে যাওয়া শুরু হয়ে গেল। একজন কিন্তু সরে যাবে, কারণ সে এখানে থাকতে পারে না। আইনত রসগত সিদ্ধান্তে সে এখানে থাকতে পারে না। কত সুন্দর জায়গা কীর্তনে, এগুলো খুব মহৎপূর্ণ জায়গা, এগুলো সম্পত্তি। শ্রীদাম কিন্তু চুপ করে গেছে। কেন? শ্রীদাম জানে প্রথমে আমাকেই চলে যেতে হবে। যাবো তো গ্রামেরও কাছে, সবে নিজ ধেনু বাছে, বিদায় লইবে জনে জনে। সবাই নিজের নিজের গরু, সবার গরু আছে তো, সবাই নিজের নিজের পালে, সবার নিজের নিজের গরু আছে, নিজের গরুগুলো বাচ্ছে। শ্রীদাম কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। একই ঘটনা প্রত্যেক দিন হয়তো কৃষ্ণ বুঝে গেছে কিছু হয়েছে। শ্রীরাম কিন্তু দেখুন কথা বলছে, এতক্ষণ মুখে মুখ রেখে কথা বলছিল, চোখে চোখ রেখে, এবার কিন্তু চোখটা নামিয়ে কথা বলছে, আর তাকাতে পারছে না। চোখটা নামিয়ে বলে, কানাই, আমাকে তো আগে চলে যেতে হবে ভাই, তো যাবার সময় আমি একটা জিনিস চাইবো, দিবি? কি হয়েছে তোর? না বল না, আমি যাবার সময় একটা জিনিস তোর কাছে চাইবো, দিবি? বল কি চাস? একবার ত্রিভঙ্গ হইয়া তুই দাঁড়া রে কানা, ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানা। আমি যাবার বেলায় বদন দেখিয়া যা, ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানা। যাবার বেলায় বদন দেখিয়া যায়,
দাঁড়া রে দাঁড়া রে, একবারে দাঁড়া রে দাঁড়া রে, শেষবারের মতন দেখে নি ভাই, দাঁড়া রে দাঁড়া রে, মারের মতো কানাই। দেখিনি ভাই, দাঁড়া রে দাঁড়া রে, ঠিক তেমন 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 করে দাঁড়া রে দাঁড়া রে, তেমন 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 করে দাঁড়া রে দাঁড়া রে। ওরে কানাই, আমি যাবার সময় যদি তোর বদনে দেখতে দেখতে যেতে পারি, যেতে পারে আমার মনে দৃঢ় বিশ্বাস আছে আছে, কানাই রে কালে প্রভাতে আসিয়া আবার হেরিব পুনঃ, প্রভাতে আসিয়া হেরিব পুনঃ, সঙ্গ ছাড়া করোনা যেন, প্রভাতে আসিয়া হেরিব পুনঃ, সঙ্গ ছাড়া করোনা যেন, যেন ভুলিস না কানাই, কৃষ্ণ কানায়, ভুলিস না কানাই, আবার যেন তোরে পাই ভাই, ভুলিস না কানাই, আমার যেন তোরে পায়ে ভাই, বলিস না কানায়। আমাদের সিদ্ধান্তটি হচ্ছে অন্তকালে চমামেব শরণ মুক্তা কলে বরং, বলে বড় যহ প্রয়াতি সমদ ভাবং ইয়াতি নস্তত্র সংশয়। সংশয়, আমাদের আমাদের সংবিধানও এই নিয়ম মানে, হ্যাং টু ডেথ, মারা যাওয়ার সময় বলে তোমার শেষ ইচ্ছা কি বলো একটু পূর্ণ করে নি। মারা যাওয়ার সময় যে যা চায় আগামী জন্মের প্রথমেই তার সেই মনস্কামনা পূর্ণ হয়। সোজা কথায় যে যে কথা ভাবতে ভাবতে মারা যাবে তার অন্তিমের সেই ভাব সিদ্ধি হবেই হবে। আমাকে তো চলে যেতে হবে ভাই, ইঙ্গিত করছে, বলুন তো আমাকে তো চলে যেতে হবে ভাই, তো যাবার আগে আমরা একটা কথায় যাই, আমরাও বলি হে গোবিন্দ যাবার আগে আগে যেন তোমার নাম নিয়ে নিয়ে মরতে মরতে পারি। তাই গৌর হরিবল। মরতে মরতে পারে যেন এই করুণা করো হরি, তোমার নাম নিয়ে মরতে মরতে পারে করুণা করো হরি, তোমার নাম নাম নিয়ে মরতে পারি। আমরা কি চাইবো বলুন তো, সারা জন্ম নাম করে যদি নাম নিয়ে মরতে পারি, মরতে তো এমনও হবে তেমনও হবে, নিতাই গৌর হরি বল। আমার মৃত্যুকেও বাঁচাতে পারবে কি? কোনো কালে আমি 100-200 বছর 500 বছর 1000 বছর বাঁচবো, তাহলে মরতেই যদি হয় মরার সময় যেন মুখে নামটা থাকে, নিতাই গৌর হরি হরি বল। এই হচ্ছে উত্তর গোষ্ঠের চাহিদা আর পাওনা, নিতাই গৌর হরি হরি। গোবিন্দ শ্রীরামকে বুকে চেপে জড়িয়ে ধরেছে, বলে ভাই রে আমাকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে আর তোকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে না। আমি এই দেখ তোকে বুকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি, কাল সকাল হলেই তুই আবার আমার দেখা পাবি। নিতাই গৌর হরি বল। এই আশ্বাস বাক্যটি
এই এই আশ্বাস বাক্যটি যদি আমরা পাই তাহলে আমাদেরও মরতে ভয় নাই। তাই ওই জন্যই বললাম ঠিকানাটা কনফার্ম হয়ে গেলেই, হোটেলটা বুকিং কনফার্ম হয়ে গেলে আমাদের যেতে আর কোনো আপত্তি নাই। মরতে ওই জন্যেই আমরা ভয় পাই, মরতে ওই জন্যেই আমরা বেশি ভয় পাই। কেন না, আমাদের ওইটা কনফার্ম নাই, ওইটা ঠিকানাটা নিশ্চিত নয়। নিতাই গৌর। এই দেখুন বুকে জড়িয়ে ধরে যখন ঠিকানাটা নিশ্চিত করে দিল, ভাইরে কাল সকালেই আমাকে পাবি, ব্যাস আজ যেতে কোনো ভয় নাই। নিতাই গৌর। এইটাই উত্তর গোষ্ঠের সংবাদ, এইটাই উত্তর গোষ্ঠের সংবাদ। চলে গেলেন শ্রীরাম যাবটো গ্রামেরও কাছে। এবার 2 নম্বর পাওনা, যাবটো গ্রামেরও কাছে সবে নিজ ধেনু আছে, বিদায় লইল জনে জনে জনে। আর একটা পাওনা দেখি কি হয়, এটা আবার ভক্তেরও পাওনা ভগবানেরও পাওনা, দুজনেরই পাওনা। দেখা যাক। শেখর সত্তর করি কহে রায় সুন্দরী সুন্দরী নাগর মিলহ এইখানে। কতগুলো মেয়ে ওই দোতলার উপর বসে আছে জানলাটা খুলে, বুঝলেন? সকাল থেকে, সেই দুপুর থেকে খাওয়া দাওয়ার পর থেকে বসে আছে জানলার উপর। কখন আসে তরুণী লোচন তাপ বিমোচন, লোচন তাপ বিমোচন, হাস্য সুধাঙ্কুর ধারী, হাস্য সুধাঙ্কুর ধারী, মন্দ মরুচ্চল পিঞ্চকৃত জল, মরুচ্চল পিঞ্চ প্রতিচ্ছল, মৌলির উদার বিহারী, মৌলির উদার বিহারী, মৌলি উদার বিহারী, মৌলি উদার বিহারী। এতক্ষণ বাংলা ছিল, এবার একটু কঠিন হলো বিষয়টা, সংস্কৃত। তা কঠিন হোক, অসুবিধা কিছু হবে না, আশা করি হবে না। তরুণী লোচন তাপ বিমোচন, যে তরুণীরা বসে আছে তাদের নয়নের বিরহের উত্তাপ বিমোচন দূর করার জন্য। নয়নের উত্তাপ কেন? নয়নের কিসে উত্তাপ? নয়নের দেখে পোষাচ্ছে না, তাকে বলে নয়নের জ্বালা। আরো ভালো, আরো ভালো, ফার বেটার, এত দেখছি, বুঝলেন, আরো একটু ভালো হলে ভালো হয়। আর কিন্তু কোনটা দেখলে যে একবারে জ্বালাটা যাবে সেটা আমরা বুঝতে পারি না বলে আমরা প্রচুর কিছু দেখে বেড়াই, অথচ জ্বালা আর কমে না। নিতাই গৌর হরি হরি। কারণ হচ্ছে তোমরা যেটা দেখে এসেছো তার চাইতে ভালো কিছু হয় না, সেটা দেখতে পাচ্ছ না বলে চোখে জ্বালা। নিতাই গৌর হরি হরি বল। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্রম পাশ্রিত তন্মন্ত্র বিস্মৃতং যেন গর্ভবাস পুনঃ পুনঃ। মাতৃগর্ভে একবার দেখে এসেছিলে সেই রূপ, এবার এসে আর দেখতে পাচ্ছ না, ওই জন্য চোখে জ্বালা ধরেছে। আরো কি দেখলে জ্বালা যাবে, আরো কি দেখলে, নারী গাড়ি বাড়ি ছবি হচ্ছে না, বুঝলেন? যেদিন ওকে দেখবে সেদিন সব জ্বালা যাবে। সেই জ্বালা দূর করবার জন্য এবার গোবিন্দ আসছে। গোবিন্দ আসছে বললে ভুল হবে, বলবো না এখন আসছে কিনা। হাস্য সুধাঙ্কুর ধারী, গোবিন্দের হাসি মাখা বদনের সেই হাসি দেখলে সব জ্বালা চলে যাবে। মন্দ মরুত, ধীরে ধীরে বাতাস বইছে। পিঞ্চকৃত জল, বাতাসের উপরে একটা জিনিস দুলতে দুলতে আসছে, ময়ূরের পাখা। মৌলির উদার বিহারী, ধুলো আছে, পাখা আছে, তার মানে নিচে কেউ আছে। নিতাই গৌর হরি হরি বল। ওই দোতলা থেকে দেখতে পাওয়া যাচ্ছে, বুঝলেন? এত ধুলোতে ভালো দেখা যাবে না, এত ধুলো যখন আছে, গরু যখন ছুটছে, ধুলো যখন আছে, আমরা বলি গো ব্রাহ্মণ হিতায়, আমরা বলি না, এটা ভীষ্ম বলেছিল, ভীষ্ম, বুঝলেন? গো ব্রাহ্মণ হিতায়। গরু যখন আছে, বুঝলেন, তখন নিশ্চয়ই ধুলো থাকলেই গরু আছে, আর গরু থাকলেই নিশ্চয়ই পেছনে কিন্তু ওই যে পাখা যখন দুলছে কেউ আছে। ললিতা বলে রাধে, ও রাধে, ও রাধে, সেই দেখ না রাধে, সেই দেখ পো ওগো পোষ্য মিলি তো
পোষ্য মিলিত বন আলি ওই দেখে গোতর ও তোর বধূ আসিছে ও সুন্দরী পোষ্য 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 ওগো রাধে পোষ্য পোষ্য রাধে গো তোর যায়ু পাশ ওগো পোষ্য 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 রাধে গো তো তোরে যায় রাধে সে কেমন সুবল সখার গলাই ধরি আমার ঘরে ফিরে যাই তোর হরি কেমন সুবল সখার গলায় ধরে আবার ঘরে ফিরে যাই তোর হরি শুভ গলায় ধরে একবারে দেখি নেরাই নয়ন ভরি যায় সুবল শাখা কণ্ঠ
কণ্ঠ ধরে আদি পোষ্য 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 ও সুন্দরী পোষ্য মিলিত বনমালী রাধে পোষ্য মিলিত বনমালী রাধে পোষ্য মিলিত বনমালী রাধে পোষ্য মিলিত বনমালী রাধে। এবারে দিবসে পরিণতি মুপগচ্ছত সতী দিবসে পরিণতি মুপগচ্ছতি সতী আদি দিবস পরিণতি মুপগচ্ছত সতী পরিণতি মুপগচ্ছতি সতী নব নব বিভ্রমশালী রাধে নব নব বিভ্রমশালী রাধে। পোষ্য মিলিত বনমালী পোষ্য পথ আলব্য শয়জ ফলা পোষ্য মানে দেখো ওই জন্য বলি রাধে পোষ্য 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 দেখো 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 ওই দেখো তোর যাই উপাস্য যার জন্য দুপুর জুড়ে বসে আছিস সে চলে যাচ্ছে কেমন করে যাচ্ছে এই এই পদা এই এই কি বলবো পংক্তিটার ব্যাখ্যাটা করি বাকি সব এবার কিন্তু আমাদের কিন্তু একটু লাভ ঝাপ করে যেতে হবে মানে তাড়াতাড়ি যাকে বলে নিতাই গৌধরী বলে কিরকম করে যাচ্ছে দেখুন সুন্দর করে গোবিন্দ চলে যাচ্ছে ধেনু খুরত ধরে নু করে হলো তো মুখরদ্ধতরে রঘুরদ্ধত পথরে রঘুরদ্ধত ফুল্ল সররুহ দামা ফুল্ল সররুহ ধামা ফুল্ল সররুহ দামা ফুল্ল সররুহ ধামা অচির বিকশয় লসদ ইন্দিবর চির বিকশয় রসত ইন্দবর অচির বিকশয় লসদ ইন্দিবর বিকশয় রসত ইন্দবর মণ্ডল সুন্দর ধাম মণ্ডল সুন্দর ধামা মণ্ডল সুন্দর ধামা মণ্ডল সুন্দর ধামা আগে কথাটার মানেটা বুঝতে হবে আমার মুখস্থ আছে আমি ঝরঝর করে বলে দেবো ধেনু ক্ষুরোদ্ধত ধেনু মানে গরু গরু দৌড়াচ্ছে গরুর খুরে গরুর খুরে আঘাত পেয়ে রেণু মানে ধুলি উদ্ধত আকাশে উঠছে সেই ধুলো কোথায় পড়ছে ফুল্ল সররুহ দামা ফুল্ল মানে ফুলের একটি অবস্থা মধ্যাবস্থা কুড়ি নয় প্রফুল্ল নয় গোটায় ফুটে যাওয়া নয় এখুনি ফোটা আধ ফোটা সেই সররুহ মানে পদ্ম এখুনি ফোটা পদ্ম ফুলের দাম দামা মানে মালা দাম মানে মালা একটা এখুনি ফোটা পদ্ম ফুলের মালার উপর গরুর পায়ের ধুলোগুলো গিয়ে বসছে অনেক রকম পদ্ম আছে লালও আছে আবার অচির বিকশয় এখুনি ফুটেছে ইন্দিবর মানে নীল পদ্ম প্রচুর আছে বুঝলে লাল আছে নীল আছে একবারে থাক থাক করে সাজিয়ে যেন একটা মালা আছে মালা তৈরি করা হয়েছে মালা দুলতে দুলতে যাচ্ছে আর মালার উপর গরুর পায়ে ধুলো পড়ছে তার মানে কি বলে রাধে তাকিয়ে দেখ মনে হচ্ছে আগে আক্ষরটা বলি তারপরে আবার গান ব্যাখ্যাটা করবো দেখ তোর গোবিন্দ আসছে নাচতে নাচতে দেখে মনে হচ্ছে যেন ধুলায় ঢাকা পদ্মমালা ধুলায় ঢাকা পদ্মমালা ওই দেখে আসে আমাদের নন্দলালা ধুলায় ঢাকা পদ্মের মালা ওই ডাকে আসি আমাদের নন্দলালা ধুলায় ঢাকা পদ্মমালা। কোথা থেকে পদ্মের মালা হলো একটু তাকিয়ে দেখবেন দুটি নয়ন কমল কমল মানে পদ্ম দুটি শ্রুতি কমল অধর কমল বদন কমল বক্ষ কমল কোটি কমল কর কমল পদ কমল 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 যেন লাবণ্য সূত্র দিয়ে সুতো দিয়ে বিধাতা যেন একটা পদ্ম ফুলের মালা তৈরি করেছে গোবিন্দের রূপের বর্ণনা করছে বুঝতে পারলেন আর গোবিন্দ দুলতে দুলতে আসছেন আর গরুর পায়ে ধুলোগুলো গোবিন্দের গায়ে এসে এসে পড়ছে
দেখে মনে হচ্ছে ধুলায় ঢাকা পদ্ম মানি তাই গৌর হরি হরি ধুলায় ঢাকা পদ্মমালা ওই দেখে আসে আমাদের নন্দলালা ধুলায় ঢাকা পদ্মমালা ওই দেখে আছি আমাদের নন্দলালা ধুলাই ঢাকা পদ্মমালা কর মুরলী রতি রতে কৃত তাবক গতি তত্র দিগন্ত তরঙ্গী তরঙ্গে চারু সনাতন তনয়ন রঞ্জন জন কারি সুহৃদ গণ সঙ্গী হৃদগণ সঙ্গে বাঁশি বাজাতে বাজাতে দিগন্ত তরঙ্গিত করতে করতে গোবিন্দ এবার চলে যাচ্ছে গোবিন্দ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে উপযুক্ত সময় আচ্ছা বলুন যাকে ভালোবাসার জন্য যাকে ভালোবাসি বলে একবারে রাত দুপুর থেকে এই দিন দুপুর থেকে উপরে বসে আছি সে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আমি জানলা থেকে দেখলে আমার মন ভরবে তো ভরবে না একবারে সন্ধ্যা লেগে গিয়েছে টক করে নিচে নেমে এসে কাপড়টা পরিবর্তন করে একটা প্রদীপ ধরিয়ে এবার ননদি বলে বউ এই বউ কোথায় যাবে প্রদীপটা সরিয়ে দেখিয়ে দিলে বলে ননদি বাইরের দরজায় প্রদীপটা দেখানো হয়নি ভুলে গেছি একবার দেখিয়ে দিয়ে আসি সংসারের অমঙ্গলের ব্যাপার আছে তো বলে হ্যাঁ ওটা করে এসো যাও যাও প্রদীপটা বাইরে একটু দেখিয়ে দিয়ে এসো বাইরের দরজায় প্রদীপ দেখাবে বুঝতে পারছেন আড়াল করা আছে প্রদীপ একটু আড়াল করেই রাখতে হয় তাই না দেখবেন আমাদের নিয়ম হচ্ছে প্রদীপ আড়াল করে রাখা নিভে যাবে এরকম করে করি না আমরা দেখবেন আসরে এসেই এটা হচ্ছে প্রদীপ কি প্রদীপ জ্ঞানাঞ্জন শলাকয়া অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া গুরুদেব যে জ্ঞানের প্রদীপটা দিয়েছে সেটাকে ব্যবহার করবেন এইভাবে ওই লোক দেখিয়ে নয় এই রকম করে নয় কিছু মনে করবেন না সমালোচনা নয় যেটা সত্য কথা সেটা বলছি গোপনের ধন গোপনে রাখিবি সাধিবি মনের কাজ সাপের মুখেতে ভেকেরে নাচাবি তবে না রসিকরা রসিকরা এটা লোক দেখানোর জিনিস নয় এটা একটু আড়াল করে না রাখলে ঝড় ঝাপটায় নিভে যেতে পারে ওই জন্যই অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন জ্ঞানের প্রদীপ সেই শলাকা আগুনটি ধরিয়ে দিয়েছে ওইটা নিয়ে এই রাস্তায় না দাঁড়ালে অজ্ঞানের অন্ধকার দূর না গেলে পরম চেতনার বদন দেখা যাবে না নিতাই গৌর আমরা একটু গানে গানে দু লাইন বলে নিই তাছাড়া আর বিলম্বিত করা যাবে না আমাদের নির্ধারিত সময় ছিল 8টা আমরা বাড়িয়ে 9টা করেছিলাম অনুরোধে যাই হোক সেটাও কিন্তু প্রায় এসে গেছে বহু বলা হলো নিতাই চাঁদ বলালেন বহু কিছু আমার বিন্দুমাত্র ক্ষমতা নাই বলার মতন নিতাই চাঁদ বহু বলালেন এবার আমরা একটু 2 নাম্বার পাওনাটা মিটিয়ে দিই 3 নম্বরে বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে নিতাই গৌর প্রাণবধূ হে তুমি ওই না বেশে এসো মোর ঘরে তুমি ওই না বেশে এসো বড় ঘরে মধু গয়ে পথে শিবে তুমি তাই দাঁড়ায়ে রয়েছি আমি আসিবে আসিবে তুমি তাই দাঁড়ায় রয়েছি আমি আজ তু আবধু লইবার তরে গো অগত আবধ লয়ে মর তরে আজ ছেড়ে দেব না ছেড়ে দেব না হৃদে মাঝারে রাখব তোমায় আজ ছেড়ে দেব না দিদি মাঝারে রাখবো তোমায় আজ ছেড়ে দেব না আমার হৃদয়ে মাঝে রাখব তোমায় আজ ছেড়ে দেব না আমি হৃদয়ে মাঝে রাখবো আমার তোমারে এসো হিয়ার মাঝে নিতাই গৌর হরি হরি হিয়ার মাঝে এসো হৃদয় মাঝে রাখবো ওগো এসো তোমায় হিয়ার মাঝে এসো হৃদয় মাঝে রাখবো ওগো এসো হিয়ার মাঝে এসো হৃদয় মাঝে রাখবো
ও তোমায় আজ ছেড়ে দেব না, দোয়া বোধ লয়ে যাবর তরে। বধূ গো, কারণ তোমার মুখটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দূর গহন মনে চঞ্চল ধবলি শনি, বলি শোনে তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া, চাঁদে মুখ গেছে শুকাইয়া। গরুর পেছনে ছুটতে ছুটতে মুখের দশা দেখুন। বাচ্চা বয়সে যে জ্যোতি ছিল, যে তেজ ছিল, এত মাচা ঘষা করেও আর থাকছে না। গরুর পেছনে ছুটে ছুটে রোদে তেতে পুড়ে যাবার সময়, ঘর যাবার সময় একটু সেবা হোক, তবে তো মনটা বেশ। বলি আমার মন দিরে যাইয়া একটু কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া করে পুরো তাম্বুল খাইয়া। তুমি আলিশ করো তাহে গিয়া গো, তুমি আলিশ কর তাহে গিয়া। হরি বল। আচ্ছা, এত সেবা দেবো বললেন, এত এত বড় বড় কথা বললেন, দিয়ে শেষকালে কর্পূর তাম্বুল, ঘর যাবার সময় শেষকালে পান কি গো? ঘর যাবার সময় মায়েদেরকে বলছি, এদিকে পানে পেট ভরবে? ঘন্টা চারেক চেঁচিয়ে পানে পেট ভরবে? পালে তাহলে কি ভরবে? এই পানে কি ভরবে বলুন? পরীক্ষা নিচ্ছি না, নাম্বার কাটা যাবে না, বলুন। পানে মন ভরে, পান হচ্ছে রসের সেবা। আরে বাবা, পেটের সেবা তো সেই জন্মের পর থেকে চলছে, ভাত ডাল তরকারি দুধ খাবার দাবার মাজা ঘষা সবই তো শরীরের সেবা, পেটের সেবা। আর একটা যে অংশ আছে তার নাম আত্মা, সেটা চিন্ময় পদার্থ মন, তার বেলায় তো এক পয়সাও বরাদ্দ নাই, নিতাই গৌর হরি হরি বল। তো সে তো কাঁদতে কাঁদতে সংসার ছাড়ছে, যে শরীর প্রচুর পেল, আমি তো কিছু পেলাম না, আমার মন তো রসের সেবা পেল না, তাই ঘর যাবার সময় আর শরীরকে দিচ্ছি না, যাবার সময় আমার মন তীরে যাইয়া একটু করে পুরো তাম্বুল খাইয়া। মন্দির যাইয়া করি পুরো তাম্বুল খাইয়া। তুমি আলিশ করো তাহে গিয়া গো, তুমি আলিশ কর তাহে গিয়া। এইবার আটকা পড়ে গেছে, একে বলে চৌম্বকীয় ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড। বুঝতে পারলেন? ভক্ত যা লোভ দেখাচ্ছে, ভগবানের এক পা এগোনোর ক্ষমতা নাই। আমার মন্দির মাঝে আহা বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। তরে আশেপাশে রসে রবালি, আশেপাশে আছে রবালি। বলি তাহাতে সুতিমা তুমি, তোমার চরণ চাপিব আমি। তাহাতে সুতিবে তুমি, চরণ সে দিব আমি। তোমার দূরে যাবে মনে রয়ালি শিগো, দূরে যাবে মনে রয়ালি। আর গোবিন্দ এক পাও নড়ছে না, সুবল দেখলে বিপদ হয়ে গেল, আর ঘর যাবে না। বুঝলেন? মায়ের কথা ভুলে গিয়েছে, আর ঘর যাবে না। সুবল দেখছে না, না এই কাণ্ড করলে তো হবে না, আমারই খুঁড়তো দিদি হয়, দিদি বোন খুঁড়তো ভাই বোন সব। এবার কৃষ্ণ এই মুখে দাঁড়িয়ে আছে, রাধারানী ওখানে দাঁড়িয়ে আছে, সুবল পেছন থেকে ইশারা করছে, রাধে ঢোক, তুই যদি ঘর না ঢুকিস একে আর নিয়ে যাওয়া যাবে না, তাহলে আজ গান আর শেষ হবে না, তুই ঘর ঢোক রাধে, এবার ঘর ঢোক। যেই ইশারা করছে, রাধারানী মুখ নড়াচ্ছে, গোবিন্দ দেখছে আমি তো কিছু বলছি না, তাহলে রাধারানী মাথা নাড়াচ্ছে কেন? যেই পেছন দিকে ঘুরেছে, দেখছে সুবল ইশারা করছে, একটু লজ্জায় পড়ে গিয়েছে। হ্যাঁ, বলে রাধে বেশ বেশ, তোমারটা রাতে হবে, রাতে ভালো করে ব্যবস্থা আছে, শারদ চন্দ্র টন্দ করে ভালো ব্যবস্থা আছে, ওই জন্যে এখন আমি যাই ঘরে, আমার মামরে আরতি করে। এখন আমি যাই ঘরে, মামরে আরতি করে। আবার না দেখিলে সেনা পাছে মরে, না দেখিলে পাছে মরে। এবারে কহে দাস যদুনাথ, তুমি পুরা হো মনের সাথ। কহে দাস
আসি যদনাথ পুরাও মনেরসা আরে পাছে তুমি গমন করো ঘরে ওগো পাছে তুমি গগন আর হই হই রই রই করতে করতে গরুর পাল হাঁকাতে হাঁকাতে সবাই ছুটতে ছুটতে এসে একবারে নন্দালয়ে ঢোকার আগেই খিরিকে রাখিয়া গায় এবারে রাম দামোদরে ওগো যায় খিরিকে রাখিয়া গায়ে রামে দামোদরে যায় এবারে প্রণমিল জন নিচরণে বনমিল জন নিচরণে আজ যশোদা চুম্বন করে আজ দেখিতে না পাইল রে ওগো যশোদা চুম্বন করে দেখিতে না পাইল রে আশিস কর এ দুজনে আশিস কর এ দুজনি এবার মা করেছে কি দুটি সন্তানকে রাম কানু ওমা মা সেই সেই সকাল থেকে বেরিয়েছি আর ভালো লাগছে না এবার 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 আমার খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে যেই বলেছে খিদে পেয়েছে রানে ভাসে আনন দশা গড়ে রানে ভাসে আনন্দ সাগরে এবারে বামেতে বসায়ে রাম দক্ষিণে শ্রী বলরাম বামেতে বসায়ে শ্যাম দক্ষিণে শ্রী বলরাম আরে বামেতে বসায়ে শ্যাম দক্ষিণে শ্রী বলরাম বামেতে বসায়ে শ্যাম দক্ষিণে শ্রী বলরাম এবার চুম্ব দেয় মুখ সুধা করে চুম্ব দেয় মুখ সুধা করে আর চুম্ব দেয় মুখ সুধা করে চুম্বনে মুখ সুধা করে বাঁদিকে কৃষ্ণকে বসিয়েছে বাঁ কোলে আর দক্ষিণ কোলে ডান কোলে বলরামকে বসিয়েছে দিয়ে দুজনের মুখে চুম্বন করছে বার ক্ষীর ননি ছানা সর আনিয়া যে ধরে ধরে হেরে নানি থানা সর আনিয়া যে ধরে ধর আগে দিল রামের বদনে আগে দিল রামের বদনে পাছে কানাইয়ের মুখে দেয় রানী তাই গৌর হরি হরি বল কানাইয়ের মুখে দেয় রানী মহাসুখে পাছে কানাইয়ের মুখে দেয় রানী মহাসুখে পাছে কানাইয়ের মুখে দেয় রানী এবার মহাসুখে আশিস কর এ দুজনে আশিস কর দুহ জানে আশিস কর দুহ জানে আশিস কর দুহ জানে আর মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যুগলের সেবা দেখছেন রোজের রমণী কত চৌদিকে শত শত রোজের রমণে যত চৌদিকে শত শত তারা মুখ হেরি লহু লহু বলে গো মুখ হেরি লহু লহু বলে সবাই উলুধ্বনি করিছেতে উলুধ্বনি করিতেছে আরে উলুধ্বনি করিতেছে উলুধ্বনি করিতেছে আরে যুগলের সেবা দর্শন করে উলুধ্বনি করিতেছে যুগল দর্শন করে উলুধ্বনি তারা করিতেছে মুখ হেরি লহু লহু বলে লহু লহু বলে এবারে মাতা যশোমতি মেলি মঙ্গল হুলা হুলি মাতা তাই গৌর হরি বল হুলা হুলে আরে মাতা যশোমতি মেলি মঙ্গল হুলা হুলি মাতা জগমতি মেরি মঙ্গল হুলাহুলি আরতি কর এ কৌতূহলে আরতি কর এ কৌতূহলে কি ভাই আরতি কর এ কৌতূহলে আরতি করো কৌতূহলে এবারে জালিয়া রতনবাতি করে সবে আরতি জালিয়া রতন বাতে করে সবে আরতি আজ হরষিত যশোমতি মা হরষিত যশোমতি মা আর হরষিত যশোমতি মা হরষিত যশোমতি মা এবার
কহে বলরাম দাসে আনন্দ সাগরে ভাসে বলরাম দাসে আনন্দ সায়নে মুখে আর দোহু মুখের বলিহারি যায় মুখের বলি হরি আর দোহু মুখের বলিহারি যায় মুখের বলি হারি যায়। এবার মায়ের কোলে রামকানায় বসেছেন, সব ব্রজ রমণীগণ সেই আরতি দর্শন করছেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরে বালক মুখ হেরিয়ে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরিয়ে আরতি করে নন্দরানী। আরে রম্ভা ফলঘৃত প্রদীপ, রম্ভা ফলঘৃত প্রদীপ, আরে পুষ্প রচিত তালিয়ে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরিয়ে আরতি করে নন্দরানী। আরে রাখি সিংহাবেন যশোদা মায়ে, রাখি সিংহাবেন যশোদা মা, আবার কোলে তোলে দোনো ভাইয়ে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরিয়ে আরতি করে নন্দরানী। আমার সকল শিশুর চাঁদে মুখ তুলি, সকল শিশুর নামে বক তুলে, শিশুর নামে বক তুলে, মুখ তুলি সকল শিশুর নামে বক তুলে। দশমতি চুম্ব। আচ্ছা আর কিন্তু গান করবো না, ভালো ভালো বেশি ভালো ভালো না, 8টা 9টা হয়েছে, এটা হুঁশ করা উচিত ছিল। মানে আমি খুব ভালো আবার খুব খারাপ, নিতাই গৌর হরি হরি। হ্যাঁ 8টা পর্যন্ত গান করার কথা ছিল, 1 ঘন্টা বেশি করেছি। এরপর যদি কেউ 5 মিনিট বলে না তাহলে জয় নিতাই। হ্যাঁ এতটা ভালো না। সকল শিশুর চাঁদ মুখ তুলি, সকল শিশুর চাঁদ মুখ তুলে, যশোমতি চুম্ব খাইয়ে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরিয়ে আরতি করে নন্দরানী। আরে রাখি সিংহাবেন যশোদা মায়, রাখি সিংহাবেন যশোদা মা, বলে তোলে দোনো ভাইয়ে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরিয়ে আরতি করে নন্দরানী। সকল শিশুর চাঁদ মুখ তুলি, সকল শিশুর চাঁদ মুখ তুলে, যশোমতি চুম্ব খাইয়ে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরিয়ে আরতি করে নন্দরানী। এবারে মঙ্গল পুষত নন্দ ঘোষ, মঙ্গল পুষত নন্দ ঘোষ, আবার যদদানন্দ গাইয়ে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরিয়ে আরতি করে নন্দরানী। লীলা এইখানে রইল, এইখানে রইল, আরে রাধা গোবিন্দ লীলা এইখানে রইল। রাধা গোবিন্দ একবার হরিধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি। জয় রাধে রাধা গোবিন্দ বল, 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 জয় রাধে 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 জয় শ্রী রাধে। গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। রাধা রানী জয় রাধে। রাধে শ্যাম। জয় নিতাই চাঁদ, জয় মা।